টাটকা টাটকা কচি কচি, একদমই কচি গাছগুলো, ঠিক আছে। আর একটুও বিশ্বাস করো, একটুও না কেটেছি, এই কষ বেরিয়েছে দেখো, একটুও চুলকায় না, এত সুন্দর খেতে। তো আজকে এই কচু শাক রান্না হবে বলে সকাল সকাল কেটে নিয়েছি। আর এই কচি কচি পাতাগুলোও খাওয়া যায়, কচি একদম ফুলো কচি পাতাগুলো রেখে দেবো খাওয়ার জন্য। আর এই ডাঁটাগুলো পুরোটাই রান্না করব। কি দিয়ে রান্না করবো বলো তো? ছোলা দিয়ে। এটার মধ্যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে কচু শাক হবে। তো কচু শাকগুলো আগে কেটে নিই, ঠিক আছে, চলো। দেখো তো আমি কচু শাক কেটে নিয়েছি। কচু শাক রান্না হবে ছোলা দিয়ে। আর এই পাতাগুলো খাওয়া যায়। তো তোমরা বলো তো কী করে খাওয়া যায় এই পাতাগুলো? পাতাগুলো না গলা চুলকায় না। আর যে আমি কাটলাম দেখো, হাত একটু চুলকাচ্ছে না। তো তোমরা একটু বলো তো এই পাতাগুলো কী করে খাওয়া যায়। আর কচু শাক তো রান্না করবো বললাম, কেটে নিয়েছি। এবার চলো রান্না ঠান্না করে নিই। আমি পটল দিয়ে আলু দিয়ে একটা নতুন রেসিপি রান্না করব। তার জন্য আমি কি কি করছি চলো দেখাই। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কটা তেজপাতা দিয়ে দিলাম, আর কেটে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু আর পটলটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এখানে কটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা তুলে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ করে নিয়েছি, আদা। আর এদিকে দেখো মুগ ডাল আমি সেদ্ধ করে তুলে রেখেছি। এরকম কাটা দেবো না, এরকম হাত সেদ্ধ করে তুলে রেখেছি, ঠিক আছে। আলু পটল ভাজা হচ্ছে, তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে আলুগুলো আর পটলটা লাল লাল ভাজা হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে একটু সোয়াবিনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু গ্রেট করা আদা। একটু বেশি হয়ে যাবে, কিছু করেছি আদা, আবার বেশি হলে না তরকারি পেঁচে লাগে, তাই পরিমাণ মতোই আদা দিতে লাগবে। ওইদিকে একটু তেলটা বেশি লাগে। এটা আমি মাছের মাথা দিয়ে মুরগিটা খাই, কিন্তু আমি এটা মাছের মাথা দেবো না, কেন আজকে শুক্রবার, তাই জন্য নিরামিষভাবে ঘন্ট বানাবো। তাই জন্য বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো, আর বেশি কষাতে লাগবে না। এবার আমি কী করবো বলো তো? এবার আমি যেটা করব সেটা হলো এই সেদ্ধ করা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো। এত সুন্দর লাগবে বন্ধুরা, সত্যি। তোমরা যদি একবার এরকমভাবে না খেয়ে থাকো, একবার করে খেয়ে দেখো। আলু পটলের ঘন্ট বলে, মাছের মাথা দিয়ে হয় এটা। আমি আলু পটল আর সোয়াবিন দিয়ে ঘন্ট বানালাম। তো কিছু সময় ফুটে যাক, ঠিক আছে। একটু ঢাকা দিয়ে দেবো এবার। তো দেখো ঢাকা খুলে দিয়েছি, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এটা বেশি ঝোল করা যাবে না, জানো তো। এই যেটুকুনি ঝোল ঝোল দেখতে পাচ্ছ, এটা বসে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে। তো আর বেশি কিছুই দেবো না। এর মধ্যে দেবো এবার আমি অল্প করে একটু মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে, তাই অল্প একটু মিষ্টি দিলাম। দেবে একটু ঘি, আর দেবো একটু গরম মশলা। এটাই নেই, বেড়াবে বাবা। ব্যাস হয়ে গেছে আমার আলু সোয়াবিন দিয়ে পটল দিয়ে ঘন্ট, ঠিক আছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। চলো নামিয়ে নিই। তো ফাইনালি নামিয়ে নিয়েছি। তো দেখো
লাস্টে আবার একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। কেমন হয়েছে রেসিপিটা? পটলের তরকারিটা, পটলের কি বলে এটাকে, ঘন্ট, আলু পটল সাথে কটা সোয়াবিন দিয়ে ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখতেও কেমন হয়েছে। তো তোমরা সকালবেলা তো দেখলে আমি কচু শাকগুলো কেটে নেবো, তুলেছি। তা এখন আমি কচু শাক রান্না করার জন্য এখানে আমি কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর একটু জল গরম করার পরেই কচুটা দিলাম। তা একটু একটু সেদ্ধ হবে আর একটু একটু করে কড়াইতে দেবো, না হলে কড়াইতে আবার ধরবে না, ঠিক আছে? তাই আমার এই ব্লগটা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যে ইউনিক রেসিপিটা দেখালাম রান্নার, সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কচু শাকটা রান্না করি, দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো লাগবে। আর এই কচু শাক একদম কচি টাটকা, সদ্য তুলে রান্না, আমার একটু হাত চুলকায়নি, বিশ্বাস করো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে পাতা তুলে রেখেছি এরকম কচি কচি পাতা, সেইগুলো দিয়ে রেসিপি দেখাবো আরেকদিন। তবে আজকে কচু শাক রান্নাটা দেখাই, ছোলা দিয়ে রান্না করবো এখন, ঠিক আছে? দেখতে থাকো। সেদ্ধ তো হচ্ছে, এর মধ্যে একটু এবার ছোলাগুলো দিয়ে দিই, নাহলে তো ছোলা সেদ্ধ হবে না, তাই না? এই ছোলাগুলো তলায় তলায় দিয়ে দিই, কড়াইয়ের তলায় গেলে সেদ্ধ হয়ে যাবে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না, একদম গলে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঝুড়িতে ঝাড়া দেবো। এই যে ঝুড়ি রেডি করে নিয়েছি, ঝাড়িয়ে দেবো। ঝরাটা এত সুন্দর করে দেবো যাতে জলটা একদমই না থাকে, তাড়াতাড়ি বেরিয়ে যায়। এরকম ফাঁকা করে দিলে এখান দিয়ে বেরিয়ে যাবে। কচুর শাক রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার কিছু পরিমাণ পাঁচফোড়ন ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর দেবো কটা তেজপাতা। ফোড়নটা লাল লাল হয়ে এসছে, আর বেশি লাল করতে লাগবে না। এবার আমি গ্রেট করা আদা দিয়ে দেবো, কেটে রাখা লঙ্কাও দিয়ে দেবো, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে শুধু কষাতে থাকবে। একেবারে হলুদটাও দিয়ে দিই, আমি এটা জলে গুলিয়ে দিয়েছিলাম, কেন বলো তো? তাহলে ওই হলুদটা না দলা পাকায় না, সেই জন্য হালকা একটু জল দিয়ে হলুদটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই কচু শাকে না একটা রস ভাব থাকে, আর রস ভাবটার জন্য কচু শাক টেস্ট লাগে বেশি। যে কচু শাক শুকনো হয়ে যায় একদম, সেই কচু শাক অতটা টেস্ট লাগে না। এই কচু শাকে এত সুন্দর রস থাকে, সেই জন্য খেতে দারুণ লাগে। আর কচু শাকের জলটা আমরা সেদ্ধ করে তো বেশিরভাগ ভিটামিনটাই ফেলে দিচ্ছি, কিন্তু কচু শাকের জলটা, সেদ্ধ করার যে কচু শাকের জলটা, এটা খাওয়া খুবই উপকারী একটা জিনিস। কচু শাক খাওয়াও উপকারী, তবে কচু শাকের জলটাও কিন্তু উপকারী, যেটা আমরা অর্ধেকটা বেশি ফেলে দিই। কিন্তু আলাদা করে তুলে রাখলেও হয়, তোমরা যারা মনে করো যে এই জলটা খাবে, খুবই উপকারী জলটা। কচু শাক সেদ্ধ করার জলটা কিন্তু খুবই উপকারী। তো দেখো তো আমার কচু শাকটা কত সুন্দর লাগছে। সত্যিকারে বলতে কি, আমার কচু শাক হেভি লাগে। রুটির সাথে আমার বেশি ভালো লাগে, ভাতের থেকেও রুটির সাথে আমার বেশি ভালো লাগে। তো এইভাবে একটু কচু শাকটাকে শুকনো শুকনো করতে থাকবো, নাড়িয়ে নাড়িয়ে ঘাটা ঘাটা।
তো কচু শাক তো কষানো অনেকটাই হয়ে গেছে, এবার একটু পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। মিষ্টিটা একটু দিয়েছি, আর একটু লাগবে দেখলাম, তাই আর একটু দিয়ে দিলাম। এত সুন্দর রসালো কচুর শাকটা, দেখো গা থেকে তেল ছেড়ে দিয়েছে, কিন্তু মানে কচুর শাকটা দেখো এখনো ভেজা ভেজা ভাব। আর এই কচু শাকটা একটুও গলা হয় না, বিশ্বাস করো। না বিশ্বাস করার মতনই, কিন্তু যেহেতু আমি বলছি, আমার প্রতি একটু বিশ্বাস রাখতে পারো, ঠিক আছে। টাটকা আজকে সকালবেলা তুলেছি, আর এখন রান্না করছি। আর ভিডিওটা যখন ছাড়বো একটু রাত হয়ে যাবে। তো যাই হোক, কচু শাক কিন্তু ফাইনালি হয়ে এসছে। আর একটু যেহেতু মিষ্টিটা দিয়েছি, মিষ্টিটা দিয়ে আরেকটু শুকনো করি, ঠিক আছে। ফাঁকা ফাঁকা করে শুকনো করে নিতে হবে। আর ছোলা দেখো, ছোলা মিশে গেছে, এই যে ছাল মানে ছোলার চোকলা থেকে বেরিয়ে গেছে, এত সুন্দর ছোলাটা সেদ্ধ হয়েছে। কচু শাকে একটু হালকা ঝাল দিলে না ভালো লাগে, তাই কাঁচা লঙ্কার ঝালই দিয়েছি, অন্য কিছু দিইনি। তো আমার রান্নাগুলো কেমন লাগলো আজকে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে। এরকম কারা কচু শাক খেতে ভালোবাসো সেটাও জানিও। চলো বন্ধুরা, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকে মুখ দেখাতে পারলাম না, কারণ রান্নায় প্রচণ্ড ব্যস্ত, সেই কারণে আজকে আর মুখ দেখাতে পারলাম না। তো এক হাতে ক্যামেরা করা, রান্না করা একটু অসুবিধাই হয়, তো সেই হিসাবে আর মুখ দেখিয়ে কাজ করতে পারলাম না। তো আমার ভিডিওটা কেমন লাগলো, রান্নার রেসিপিগুলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো তো কচু শাকটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে। তোমরা কারা পছন্দ করো এরকম কচু শাক অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনটা অন করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও বেশি ভালো লাগলে। তো আজকের মতো এখানেই ফিনিশ করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।